আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যেই শব্দটুকুই পড়াবো তিনবার করে বলে দেব। প্রথম তিনবার করে বলে দেব এবং প্রত্যেকটা যেই শব্দটি আমি পড়ব পড়ার পর কিছুক্ষণ সময় আমি একটু দেরি করব, যাতে করে আপনারা ওই শব্দটি পড়তে পারেন। এভাবে এই বাক্যগুলো আমি তিনবার করে বলে দেব। তো এইভাবে পরেও আমি ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত এইভাবে শব্দে শব্দে পড়িয়ে এরপরে পুনরায় আবার রিডিং তেলাওয়াত করব শব্দ পর্যন্ত। এভাবে পুরো আয়াতটি তেলাওয়াত করে দেব। এরপর আমি বলে দিব কি কি নিয়ম রয়েছে, কি কি তাজউইদ রয়েছে, তার নাম এবং তার ব্যবহার বলে দেব। এরপর পুনরায় পুরো আয়াতটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রিডিং তেলাওয়াত করে দেব আপনাদের সুবিধার্থে। খুব মনোযোগ সহকারে আপনার খেয়াল করতে হবে এবং দেখতে হবে, শুনতে হবে। লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা। وآمنوا 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 بما 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 أنزلت أنزلت مصدقا لما مصدقا لما مصدقا لما معكم 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 ولا تكونوا ولا تكونوا ولا تكونوا أول 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 كافر به كافر به كافر به وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا ولا تشتروا ولا تشتروا بآياتي 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 ثمنا 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 قليلا 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 ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي 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 فاتقون 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 وإياي فاتقون
এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং তার নামও বলে দেব। ওয়া আ আলিফের উপরে খারা জবর, এটা মাদে হারকাত, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া আ মিনু নুনের উপরে পেশ, বামে জজমুল্লাহ ওয়াও মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। বিমা মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন এখানে নকল হামজা, এই জন্য এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। আং নুন সাকিনের বামে যা, নুন সাকিনের বামে যা, এটা হলো যা হরফটি হলো ইকফার হরফ। ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুণনা করা। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সদে দদে তো ফা কফ কাফ। নুন সাকিন ও তানুইনের বামে এই 15টি হরফের যেই হরফটা আসবে ওই হরফের মাখরাজে থেকে গুণনা করে পড়বেন এবং প্রত্যেকটা গুণনার শেষে অনুস্কার দিবেন। আর গুণাটা হঠাৎ করে কাটবেন না, ধীরে স্থিরভাবে ধীরে ধীরে কাটবেন। ওয়া আং 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 এমন যেন না হয়। আং জাল লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাব, এরকম হরফ হলো 5টি, লাম মিম নুন আইন র। 5টি হরফে যদি সাকিন পাওয়া যায় একটু দেরি গুণা গুণা ভাব করে পড়তে হয়, এটার নাম হলো লিল অমর। মুসাদ্দি আং জাল তু, তো তার উপরে পেশ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে হতে হয়, দেরি করলে মাদ হয়, মাদ হলে পড়া বাতিল হয়। আরেকটি কথা, তা হরফটি হামসের হরফ, অবশ্যই পড়ার সময় বাতাস বের করে পড়বেন। তু তু মুসাদ্দি, তিন দাঁতলা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদুল্লাহ হরফ 2বার পড়তে হয়, দের হারকাত দেরি করে পড়তে হয়। মুসাদ্দি কল্লিমা, কফের উপরে 2 জবর তানউইন, বামে তাসদীদুল্লাহ লাম, ঈদগমি বিলা গুন্না। ঈদগমি বিলা গুন্না অর্থ হলো মিলিয়ে গুন্না সারা পড়া হরফ হলো 2টি, র লাম। নুন থাকে না তানউইনের বামে যদি র লাম হরফ আসে তাহলে মিলাবেন এবং গুন্না করা যাবে না, গুন্না করবেন না। মুসাদ্দিকাল লিমা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হল মাদ্দি তবাই। মাআকুম মিম সাকিনের বামে ওয়াও, ঈদগমি সাফা, ঈদগমি ইজারি সাফাউই, মিম সাকিনের বামে ওয়াও ইজারি সাফাউই। মনে রাখবেন মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত যে হরফগুলো আসবে সবই ইজারি সাফাউই, স্পষ্ট করে বলবেন। ওয়ালা লামের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। তাকু কাফের উপরে পেশ, বামে জজমুল্লাহ ওয়াও, মাদ্দের হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। নুনের উপরে পেশ, বামে জজমুল্লাহ ওয়াও, মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন এখানে নকল হামজা। তো এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি মুনফাসিল। আউওয়ালা আউওয়ালা কাফের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। ফিরি রিম রয় নিচে 2 জের তানউইন, তানউইনের বামে বা, এটাকে ইকলাবের গুন্না বলে। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানউইনের বামে যদি বা হরফ আসে, প্রিয় মুসলিম ভাই আপনারা 2 ঠোঁট বন্ধ করে শক্ত করে এই গুন্নাটা করবেন। এটা প্রচলিত আছে 2 ঠোঁট চুল পরিমাণ ফাঁকা রেখে, তবে উত্তম হলো, ভালো হলো 2 ঠোঁট বন্ধ রেখে শক্ত করে গুন্না করে পড়া, এটাই উত্তম, এটা ভালো। আপনারা এইভাবেই পড়বেন। আউওয়ালা কাফিরিম বিহ, লাস্টের হরফটির নাম হলো হা, হাই নিচে খারাজের। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারাজের উল্টো পেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খারাজের রয়েছে, আমরা ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে তাহলে বা হাজের বিহ পড়তে হবে, বিহ। ওয়ালা লামের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। তাশতারু তাশতারু, তা এখানে 2টি তা হরফ রয়েছে, দুটোটাই হামসের হরফ, পড়ার সময় হামস বাতাস বের করে পড়বেন। তাশতারু তাশতারু, রয়ের উপরে পেশ, বামে জজমুল্লাহ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। বি আ আলিফের উপরে খারা জবর, মাদ্দে হারকাত, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। ইয়া ইয়ার উপরেও খারা জবর, মাদ্দে হারকাত, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। তি তাইয়া জের তি, তাই নিচে জের, বামে জজমুল্লাহ ইয়া, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। সামানাং সামানাং, নুনের উপরে 2 জবর তানউইন, বামে কফ, কফ হরফটি হলো ইকফার হরফ, এটা ইকফা গুন্না। সামানাং নাং, কফ গুন্নাটা মোটা হবে, কফের জায়গায় যাবেন মাখরাজে, তাহলে এমনিতেই মোটা হবে। সামানাং
ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণনা করা। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ এ দদ এ ত জ ফা কফ কাফ। এবং ইকফা গুণনা করার সময় অনুষ্কার যেন হয় লাস্টে, এবং গুণাটা আস্তে আস্তে কাটবেন, এবং যেই হরফটা আসবে নুন সাকিন তানবিন বা ওই হরফের মাখরাজে থেকে গুণাটা করবেন। সামানান কলি, লামের নিচে জের, বামে জজমুল্লাহ, ইয়া মাদ্দে হরফ, একালিফটার নাম হলো মাদ্দে তবে লা। লামের উপরে 2 জবর, আমরা এখানে ওয়াকফ করব। তো এখানে ওয়াকফ করলে 1 জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি ইওয়াত। কলিলা ওয়া ইয়া, 3 দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদিদ বলে। তাসদিদ হরফ 2 বার পড়তে হয়। ইয়া, এরপরে ইয়ার উপরে দেখুন ইয়ার উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিফটার নাম হলো মাদ্দে তবাই। ইয়া ফার ফাত্তা ফাত্তা, ফাতা জবর ফাত ফাত ফাত্তা। ফা এবং তা দুটোটা হরফই হামজের হরফ। ফাত্তাকুন, কফের উপরে পেশ, বামে জজমুল্লাহ, মাদ্দে হরফ, এর বামে নুন, নুনের নিচে জের, আমরা এখানে ওয়াকফ করার কারণে নুনের উপরে সাকিন বসিয়ে এই 3টি হরফ একসাথে বানান করে পড়বেন। 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দে আরদুন। লক্ষ্য করুন, কফ ওয়া নুন পেশ, কুন কুন। পেশ যেখানে পাবেন ওখানেই ঠুটগুল, এবং ওয়াও যেখানে পাবেন সেখানেই ঠুটগুল। কুন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং তেলাওয়াত করব, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাকুম مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা মাহাতুত তালিমুল কোরআন যে ইউটিউবে চ্যানেলের সাথে যারা নতুন এবং পুরাতন যারা অ্যাক্টিভ হয়েছেন, যারা রয়েছেন জড়িত, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল অধিক ভালো করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা নতুন আপনারা অ্যাক্টিভ হবেন, আল্লাহ আপনাদেরকেও ইহকাল পরকাল অধিক ভালো করে যেন দেয়, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অবশ্যই আপনারা আমার এই পড়াগুলো নিজেরা শিখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন। এবং আপনারা লাইক, অবশ্যই একটি করে লাইক দিন যদি পড়াটা ভালো লেগে থাকে, এক। আর দ্বিতীয় হলো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে কোরআনের ব্যাপারে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।